আসসালামু আলাইকুম। আমরা অনেকেই আছি এখনো মানে ব্ল্যাকবেরি লাভার যারা তারা এখনো ব্ল্যাকবেরি ফোনটাকে ইউজ করতেছি অনেকে আছি। আবার অনেকে আছি যারা রিসেন্টলি হয়তো ব্ল্যাকবেরি ফোন কেনার চিন্তা ভাবনা করতেছি অথবা কিনেছি। তো একটা কমন প্রবলেম সেটা সবার ক্ষেত্রেই হচ্ছে দেখতেছি মানে ফেসবুকে বিভিন্ন গ্রুপেও দেখতেছি ব্ল্যাকবেরির। তারপরে ইউটিউবে যখন ব্ল্যাকবেরি ফোনের কোনো ভিডিও আপলোড করা হয় সেই ভিডিওর নিচেও দেখতেছি মানে অনেকেই মানে একটা বিষয় কমেন্ট করতেছে, সেটা হলো তারা তাদের ব্ল্যাকবেরি ফোন কিছুদিন ইউজ করার পর ইনিশিয়াল সেট আপ নামে একটা মানে মেসেজ আসতে থাকে সবসময় কিছুক্ষণ পর পর। আর এই সেট আপটা কমপ্লিট করতে বলে, তো সেট আপটা যখন কমপ্লিট করতে বলে তো সেট আপটা আর কমপ্লিট করা যায় না, তখন ওয়াইফাই সেটিংয়ে গিয়ে আটকে থাকে। তো সেট আপটা কোনোভাবেই কমপ্লিট করা যায় না। তো এভাবে এক পর্যায়ে কী করতে হয়, ফোনটা আবার নতুন করে ফ্লাশ করতে হয়। তো ফ্লাশ করার পর আবার কয়েকদিন পর আবার দেখা যায় ইউজ করতে করতে কয়েকদিন পর আবারও সেম সমস্যা, ইনিশিয়াল সেট আপ, এই সমস্যাটা আবারও নতুন করে আসে। তো আমি নিজেও একজন ব্ল্যাকবেরি লাভার প্লাস ব্ল্যাকবেরি এখনও ইউজ করি। আমি আমি সেই 2011 বা 10 এই সময় থেকে আমি ব্ল্যাকবেরি ইউজার। তো ব্ল্যাকবেরির অসংখ্য ফোন আমি এই পর্যন্ত ইউজ করেছি, এখনও আমি ব্ল্যাকবেরি ইউজ করতেছি। তো আমার কাছে এখনও ব্ল্যাকবেরি পাসপোর্ট আছে। তো আমি ব্ল্যাকবেরি পাসপোর্টটা আমি নিয়মিত ইউজ করি এখনও। তো আমি এই সমস্যাটার একটা সমাধান খুঁজে পেয়েছি। তো আমার মনে হলো যে এটা নিয়ে আমার একটা ভিডিও বানালে হয়তো বা আমার মতো যারা ব্ল্যাকবেরি লাভার আছে তারা, অথবা যারা নতুন ইউজার যারা ব্ল্যাকবেরি সম্পর্কে অনেক কিছু জানে না, তো তাদের উপকারে আসবে আমার এই মানে ভিডিওটা। তাই আমি এই ভিডিওটা আজকে মানে রেকর্ডিং করতেছি। তো ভিডিওটা আমি শুধুমাত্র আপনাদের জন্য উপকার হয়, আপনারা যেন এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হন, এই উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করতেছি। তো চলুন কীভাবে মানে আপনারা ব্ল্যাকবেরির যে ফোনগুলোর যে ইনিশিয়াল সেট আপের যে একটা অপশন আসে, তো যেটার কারণে আপনারা এই ফোনটাকে বারবার ফ্লাশ করেন, বা আমি নিজেও কিছুদিন আগে বারবার ফ্লাশ করেছি। তো আমার তো এই সমস্যাটা হইতো। তো যাতে করে এই সমস্যাটা নিয়ে আমাদের আর মানে কখনোই পেরেশান হতে না হয়, তো আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ব্ল্যাকবেরি ফোনের ইনিশিয়াল সেট আপ যেটা, এটাকে আপনারা ইগনোর করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা প্রথমে আপনাদের ব্ল্যাকবেরি 10 ফোনের সেটিংয়ে যাবেন। তো সেটিংয়ে যাওয়ার পর এদিকে দেখবেন একটা অপশন আছে, তো যেটা হলো অ্যাপ ম্যানেজার। অ্যাপ ম্যানেজারে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিভাইস মনিটর নামে একটা অপশন আছে, ডিভাইস মনিটরে যাওয়ার পরে এখানে কিছু অপশন আছে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন: ব্যাটারি, মোবাইল ডাটা, স্টোরেজ, সিপিইউ, মেমোরি, ওয়াইফাই। তো আপনারা ওয়াইফাইতে ক্লিক করবেন। ওয়াইফাইতে ক্লিক করার পর এখানে একেবারে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে দেখবেন ইনপুট সার্ভিসের উপরে ইনিশিয়াল সেট আপ, যে ইনিশিয়াল সেট আপটা ব্ল্যাকবেরি 10 ফোনে কিছুক্ষণ পর পর একটা মেসেজ আকারে আসে, সেট আপ কমপ্লিট করতে বলে। তো সেই ইনিশিয়াল সেট আপের যে অ্যাপটা, সেই অ্যাপটা হলো এই যে এটা। তো এই আপনারা যারা ব্ল্যাকবেরি ইউজ করেন, যাদের প্রতিনিয়ত ব্ল্যাকবেরি ফোনটাকে কয়েকদিন পর পর ফ্লাশ করতে হয়, তো তারা এই ইনিশিয়াল সেট আপটা অফ করার মাধ্যমে এই ঘন ঘন বিরক্তিকর ইনিশিয়াল সেট আপের মেসেজ আসা থেকে আপনারা বাঁচতে পারবেন, এবং আপনাদের ব্ল্যাকবেরি ফোন কয়েকদিন পর পর ফ্লাশ করতে হবে না।
তো আশা করি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদের অনেক বড় একটা সমস্যার সমাধান হবে। আর আপনারা যারা ব্ল্যাকবেরি লাভার আছেন বা যারা ব্ল্যাকবেরি ইউজ করেন অথবা নতুন ব্ল্যাকবেরি কিনতে চাচ্ছেন বা কিনেছেন, তো তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারে আসবে। এই উদ্দেশ্যে এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি। অনেকেই আছে যারা আমি ব্ল্যাকবেরি ফোনের অনেক ভিডিও আপলোড করেছি, অনেকে আছে আমার ব্ল্যাকবেরি ফোনের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে এই বিষয়টার সমাধান চায়। তো আবার অনেকের দেখছি ফেসবুকের বিভিন্ন ব্ল্যাকবেরি গ্রুপে এই বিষয়টা নিয়ে পোস্ট দেয় যে এটা সমাধান কি। কয়েকদিন পর পর ফোন ফ্লাশ করতে হয়, ফ্লাশ করার পর কয়েকদিন পর আবার সেম সমস্যা হয়। তো আমি আমার এই ফোনের যে ইনিশিয়াল সেটআপ নিয়ে যে সমস্যাটা, এই সমস্যাটা আমিও ফেস করেছি। আমিও অসংখ্যবার আমার ফোনটাকে ফ্লাশ করেছি। তো অবশেষে আমি অনেক ঘাটাঘাটির পরে আমি এই প্রবলেমটার সমাধান খুঁজে পেয়েছি। তাই ভাবলাম যে এটা একটা ভিডিও আকারে আমি আমার চ্যানেলে পোস্ট করি, আপলোড করি, যাতে করে আমার মতো আরও যারা ব্ল্যাকবেরি ইউজার আছে, ব্ল্যাকবেরি লাভার আছে, তারা উপকৃত হয়। তো আপনারা ইনিশিয়াল সেটআপ অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে ক্লোজ নামে একটা অপশন আছে। এই ক্লোজ অপশনে ক্লিক করে দিবেন। আমারটা আমি অলরেডি ক্লোজ করে দিয়েছি, যার কারণে আমারটা কোনো অপশন আসে না ক্লিক করলে। তো এখানে ক্লিক করলে এটা আসবে না, কারণ আমারটা আমি অলরেডি ক্লোজ করে দিয়েছি। তো আপনারা যারা এখনও এটা করেননি বা যাদের এই ইনিশিয়াল সেটআপ নিয়ে সমস্যা আছে, তারা যদি এই ইনিশিয়াল সেটআপের অ্যাপটাতে ঢুকে যদি আপনারা এখানে এই ক্লোজের যে অপশনটা এখানে ক্লিক করেন, তাহলে দেখবেন যে এখানে আপনি যদি অ্যাপটা ক্লোজ করতে চান তাহলে এখানে ওকে লেখা আসবে বা ক্যান্সেল লেখা আসবে। তো আপনি ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আপনি এই সমস্যা থেকে চিরতরে সমাধান পাবেন। তো আমি নিজেও গতকালকে এটা ক্লোজ করেছি। তো তারপর থেকে আমার এই ইনিশিয়াল সেটআপের যেই মেসেজটা, এটা আর কখনোই আসেনি, একবারও আসেনি এই পর্যন্ত। তো আমি খুব ভালোভাবেই এখন আমার ব্ল্যাকবেরি পাসপোর্ট আমি ইউজ করতে পারতেছি। তো যেটা আমি ইউজ করতে এর আগেও খুব বিরক্ত হতাম, কারণ বারবার একটা মেসেজ আসে, বারবার সেটআপ করতে বলে, কমপ্লিট করতে বলে। সেটআপ কমপ্লিট করতে গেলে সেটআপ কমপ্লিট হয় না, ওয়াইফাই সেটআপে গিয়ে আটকে থাকে। তো এভাবে আমি নিজেও অসংখ্যবার আমার ব্ল্যাকবেরি ফোন আমি ফ্লাশ করেছি, কিছুদিন পরপরই ফ্লাশ করেছি। তো আমি অনেক চেষ্টা করে আমি এটার সমাধান খুঁজে পেয়েছি। তো আপনাদের জন্য আমি এটা শেয়ার করলাম ভিডিও আকারে। তো আশা করি আপনারা উপকৃত হবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আমার অনুরোধ রইল যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখুন, আমাকে সাপোর্ট করুন। আমার ভিডিওর মান ভালো নয় আমি জানি, আমি অত ভালো মানের ভিডিও বানাই না। আমি নিজে একা মোবাইল দিয়ে ভিডিও বানাই, তো যার কারণে ভিডিওর কোয়ালিটি অত একটা ভালো হয় না। তো আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, তাহলে হয়তোবা দেখা গেছে আমার ভিডিওর মান আরও ভালো হবে ধীরে ধীরে। তো আপনারা আমাকে সাপোর্ট করুন।